আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা আমার পিছে যে পেইন্টিংটা দেখতে পাচ্ছ, এই পেইন্টিংটা সম্পর্কে তোমরা হালকা হইলেও জানো, এবং যদি কেউ নাও জানো, এই পেইন্টিংটা তুমি কখনো না কখনো দেখছো, ঠিক আছে? তো তার মধ্যে একটা প্রসিদ্ধ এই পেইন্টিংটার মধ্যে একজনকে আসলে ফোকাসে তোমরা দেখতে পাচ্ছ। তো সেই ব্যক্তিটা হইলো সক্রেটিস। এই যে এইখানে যে ব্যক্তিটাকে তোমরা দেখতে পাচ্ছ, তার নাম হচ্ছে সক্রেটিস। ওকে, তো এইটা একদম সক্রেটিসের মৃত্যুর একদম আগ মুহূর্তের একটা ছবি, এবং তাকে আসলে যে বিষ পানে হত্যা করা হয়, বা যে বিষ পানে আসলে সে মানে ওয়ান কাইন্ড অফ, এটাকে হত্যা বলা যায় না, এটাকে মানে আত্মহত্যাও বলা যাইতে পারে। তো এই যে হত্যা বা আত্মহত্যা যেটা আসলে তাকে করানো হয় জোরপূর্বক বা যে কোনো ভাবেই হোক, তো এইটা আসলে কিভাবে অ্যাডমিশনের সাথে কানেক্টেড, ঠিক আছে? তো আমরা একটু ফিলোসফি দিয়ে ব্যাখ্যা করার ট্রাই করব যে কেন আসলে এই মানে সক্রেটিসের ফিলোসফিটা তোমার অ্যাডমিশনে সব সময় প্রয়োগ করা উচিত বা তোমার সব সময় মাথায় রাখা উচিত। তো দেখো, সক্রেটিস যখন একদম মানে মৃত্যুর শয্যায়, বা তাকে আসলে কেন এই সিচুয়েশনটাতে আনা হয়েছিল, তার এক নম্বর শর্ত মানে এক নম্বর কারণ ছিল সে হচ্ছে খুব বেশি প্রশ্ন করত। ঠিক আছে, কি করত? সে বেশি হচ্ছে প্রশ্ন করত। কি প্রশ্ন? যে কেন আসলে এই জিনিসটা হইলো, বা কেন আসলে এইটাকে এইভাবে ভাবা হইলো না। যে কোনো বিষয়ের উপরে তার একটা মানে তার একটা নিজস্ব মতামত ছিল, বা তিনি আসলে বুঝতে পারতেন যে এই সমস্যাগুলোর জন্য কোশ্চেন অ্যারাইজ করা, বা এই যে হট চিহ্ন দিয়ে আসলে প্রশ্ন করা, এই জিনিসটা খুবই জরুরি। যখন আমি প্রশ্ন করতে শুরু করব, তখন আমার যদি কোনো ভুল থাকে সেই ভুলটাও আমি বুঝতে পারবো, এবং অন্য কারো যদি কোনো ভুল থাকে সেই জিনিসটাও আমি বুঝতে পারবো। তো আসলে তোমরা কেন এই সক্রেটিসের ফিলোসফিটা কাজে লাগাবে অ্যাডমিশনে, বা লাগাইলে আসলে লাভ কি? দেখো, তোমার অনেকগুলো অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট তোমার শেষ, জাহাঙ্গীরনগরের অ্যাডমিশন টেস্ট চলতেছে, সামনে তোমার জগন্নাথের অ্যাডমিশন টেস্ট আছে, তারপরে তোমার সর্বপ্রথম বিউপির অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে গেছে। তো এখন কি তুমি এখনো মানে পরীক্ষা ভালো দিতে পারো নাই, বা এখনো তোমার চান্স হয়নি, এর জন্য তোমার তো একটা অবভিয়াসলি এই কোশ্চেন মার্কটা তোমার মধ্যে আসা উচিত যে কেন আসলে তোমার চান্স হচ্ছে না, কোন জায়গায় তোমার আসলে প্রবলেমটা আছে। তো এজন্যই বলা হইলো যে মানে প্রত্যেকটা জায়গায়, বা সক্রেটিসের যে ফিলোসফিটা ছিল যে কেন আসলে হচ্ছে না, বা কেন আসলে এটা এইভাবে হইলো, এই জন্য তোমার প্রথমে এই জিনিসটা ধরে আগানো উচিত, তাইলেই তুমি সঠিক পথে আগাবা। এখন এই প্রশ্নটা কি দিয়ে শুরু করবা? প্রথম প্রশ্ন হইলো যে তুমি আসলে কেন চান্স পাচ্ছ না, ঠিক আছে? কেন তোমার চান্স হচ্ছে না, এটা দিয়ে তুমি প্রশ্ন শুরু করবা। এখন শুরু করার পরে তুমি কয়েকটা রিজন দেখতে পাবা, বা কয়েকটা কারণ দেখতে পাবা। এক নম্বর কারণ হইলো বিভিন্ন টাইপের সাজেশন ফলো করা, অর্থাৎ তুমি শর্টকাট ওয়েতে আগাইতে চাচ্ছ, যেটা বেসিক্যালি তোমরা ফার্স্ট টাইমার যারা আছো অধিকাংশই এর ভুক্তভোগী বা এর শিকার। তো প্রথম কাজ হচ্ছে ওই যে সাজেশন টাইপের যে জিনিসগুলো আছে, এগুলাকে একদম তোমার লিস্ট থেকে বাদ দিয়ে দেয়া প্রথম কাজ। তো এর বিকল্প আসলে কি, বা এর বিকল্প কি হইতে পারে? এর বিকল্প হইতে পারে যে তুমি যে সাবজেক্টগুলো সাজেশন নিচ্ছ, ওই সাজেশনগুলো বাদ দিয়ে ওই সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা শুরু করা। সাবজেক্ট বলতে কি বোঝায়? যেমন ধরো, ব্যাকরণের জন্য যে কোনো একটা বই তুমি ফলো করতে পারো, ঠিক আছে? একটা বই বলতে কি বই? তোমার নবম শ্রেণীর বোর্ড বইটা হইতে পারে। ওই বোর্ড বইটা যদি তুমি পড়ো, বিভিন্ন টাইপের বই আছে, সহায়ক বই, অভিযাত্রী বই আছে, জয়গলির বই আছে বাংলা, ওইগুলা থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা যেদিন যে চ্যাপ্টার পড়বা সেই চ্যাপ্টারে তুমি শেষ করবা। তার মানে কি, দেখো, তোমার যখন গোড়ায় সমস্যা থাকবে, তুমি যত প্রকারই সাজেশন নাও না কেন, যত শর্টকাট ওয়েতেই যতদিন থাকো না কেন, ততদিন তুমি চান্স পাবা না। এইটা হচ্ছে তোমার মেইন সমস্যা। ওকে, তার মানে আপকামিং যে এক্সাম গুলো আছে, যেমন ধরো খুলনা ইউনিভার্সিটির এক্সাম আছে, তোমার রাজশাহীর সব থেকে বড় এক্সাম আছে, চট্টগ্রাম ভার্সিটির এক্সাম আছে, জিএসটি এক্সাম আছে, ঠিক আছে? তোমরা যারা বি ইউনিট থেকে পরীক্ষা দিবে তাদের এই এক্সাম গুলো আছে। তো এই জায়গাগুলোর জন্য তোমার কিন্তু একটা পর্যাপ্ত সময় আছে, প্রায় 2 মাসের মতো সময় আছে, এবং গুচ্ছের জন্য আরো বেশি। তো এই জায়গাগুলা থেকে তোমার যদি মানে পার পাইতে হয়, বা তুমি যদি চান্স পাইতে চাও, ওই শর্টকাট নিয়ে যদি তুমি চিন্তা ভাবনা করো, তাইলে কিন্তু ভালো করতে পারবা না। তোমরা যখন জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে গেছো, তখন বলো তো দেখি, বিভিন্ন জায়গা থেকে তোমরা সাজেশন নিছো, বা বিভিন্ন সাজেশন তোমরা ফলো করছো, আদৌ কয়টা কমন পাইছো? আদৌ কয়টা কমন পাইছো? পাও নাই। তো বিষয়গুলো এমনই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মানে তুমি যখন বিভিন্ন প্রশ্ন ব্যাংক পড়বা, বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়বা, ওইগুলা থেকেই তুমি কমন পাবা, আলটিমেটলি সাজেশন দিয়ে আসে না কমন। ওকে, এই জন্য বেসটা তোমার অবভিয়াসলি ঠিক করতে হবে। এখন দেখো, তুমি যখন কোশ্চেন করা শুরু করবা, শুধু তোমার এই যে পদগুলা বা ওয়েগুলা যেগুলা তোমার ভুল ছিল, এইগুলাই কি কারেকশন হবে? না।
এছাড়াও তোমার বিভিন্ন জিনিসের কারেকশন ঘটবে। সেই কারেকশন গুলা কি কি? 1 নাম্বার কারেকশন হইলো যখন তুমি কোশ্চেন মার্ক ছুড়ে দিবা তখন তোমার যে কোনো টপিক ক্লিয়ার হবে বেশি বেশি। কেমনে? দেখো তুমি একটা টপিক পড়তেছো ইংরেজি গ্রামারের, ওকে, ইংরেজি গ্রামারের ধরো নাউন পড়তেছো। এখন তোমার মনে প্রথম প্রশ্ন আসতে পারে কেমন, যে আচ্ছা নাউনটা যে পড়তেছি এটা কোন বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, বা কোন জায়গা থেকে এটার বেশি বেশি প্রশ্ন আসে। তো তুমি এই হট চিহ্নর সমাধান করতে গিয়ে কি করবা? অবভিয়াসলি নাউনের বিগত সালের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে সেগুলাকে দেখবা। এখন বিগত সালের যখন প্রশ্ন তুমি দেখবা তখন কি তোমার অবভিয়াসলি ওগুলা পড়া হয়ে যাবে। তার মানে বিগত সালের যখন প্রশ্ন সম্পর্কে তোমার আইডিয়া হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবা যে তোমার আর সাজেশনের কোনো প্রয়োজন নাই, তুমি নিজে একটা সাজেশন হয়ে যাচ্ছ। ওকে, তো এইভাবে প্রত্যেকটা টপিক যখন তুমি সুন্দর সুন্দর করে ধরে 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 ক্লিয়ার করতে পারবা তখন তোমার আপকামিং এক্সাম গুলা ভালো হওয়ার চান্স আছে। ঠিক আছে, আর আলটিমেটলি কি দেখো এই অ্যাডমিশন সিজনে মানে যে যত বেশি প্রশ্ন করবা, যে যত বেশি, যার মনে যত বেশি প্রশ্ন আসবে সে তত ভালো পথে আগাবা। কারণ কি দেখো তুমি জানার জন্যই তো অবভিয়াসলি প্রশ্ন করতেছো। আরো একটা বিষয় কি, প্রশ্ন তখনই করা যায় যখন তুমি বুঝতে পারো তুমি একটা রং লাইনে আছো বা তোমার আসলে এই মানে জিনিসটা প্রয়োজন। এখন নিজের প্রয়োজনটা বোঝার জন্য কি করা লাগবে? নিজের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করা লাগবে এবং বেশি বেশি পড়তে হবে। ঠিক আছে, তো একটা সত্যি কথা মানে যেটা আসলে মানে তোমার কাছে অদ্ভুত মনে হইতে পারে যে তোমার যে এক্সাম গুলা হয়ে যাচ্ছে বা হয়ে গেছে এই এক্সাম গুলা জাহাঙ্গীরনগর বাদ দিয়ে সবগুলো এক্সাম সব থেকে সহজ এক্সাম ছিল। তোমার কাছে মনে হইতে পারে যে ধরো কুমিল্লা ইউনিভার্সিটি তো একটা ছোট ইউনিভার্সিটি, এর প্রশ্ন হয়তো বা খুবই সহজ হবে। তোমার কাছে মনে হইতে পারে খুলনা ইউনিভার্সিটিতে আর কি লেভেলের কঠিন প্রশ্ন করবে। তো আপকামিং যে এক্সাম গুলো আছে এইগুলাতে সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারে, এটা তোমার অবভিয়াসলি মাথায় রাখতে হবে। যখন সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিবে তখন দেখবা প্রশ্নের প্যাটার্ন, প্রশ্নের মান একটু কঠিন করার ট্রাই করে। ওকে, তো এই জন্য তোমার দিন যত যাবে চাপ বাড়বে এবং কম্পিটিশনও বাড়বে। ওই জায়গা থেকে তুমি যদি এই সাজেশন বেসড পড়াশোনা করতে থাকো তাহলে তোমার আসলে পরীক্ষা খারাপ হওয়ার চান্স আছে। ঠিক আছে, তো এই জন্য সক্রেটিসের মতো প্রশ্ন ছুড়ে দিবা যে আপনি যে সাজেশন দিচ্ছেন এই সাজেশনটা আমার কতটা উপকারী, এটা নিজের কাছে প্রশ্ন ছুড়বা। যে তোমার সাজেশন দিচ্ছে তাই সে তোমার প্রশ্নও শুনবে না। ওকে, তো এই জায়গাগুলো যখন তুমি করবা তখন দেখবা তোমার হাতে যে 3 মাস বা ধরো এখনো তোমার 2 মাস 60 দিন অনেক সময়, এই 60 দিন তোমার আসলে মানে খুবই 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 ভালোভাবে তুমি যদি কাজে লাগাইতে পারো একদম বেসিক ধরে ধরে পড়তে তাইলে তোমার খুব ভালো হবে। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই 60 দিন কি এনাফ? অবভিয়াসলি এনাফ। তুমি যদি নিয়মিত 40 দিন পড়াশোনা করতে পারো, ঠিক আছে, 40 দিন 40 ডেজ, এই 40 দিনের পড়াশোনা তোমার অ্যাডমিশনে অনেক কিছু কভার করে দিবে। ইভেন তোমরা তো আগে যে সাজেশন বেজও পড়ছো তারপরেও তো পড়ছো, তো ওই টপিক গুলাতে কিন্তু বেশি তোমার টাইম লাগবে না। এজন্য আমার সাজেশন থাকবে যে যে সিচুয়েশনে থাক না কেন এই যে এখন মিডল সময় অ্যাডমিশনের, এই মিডল সময়ে তোমরা একদম 0 থেকে শুরু করে 100% পর্যন্ত যাওয়ার ট্রাই করো। 100% পর্যন্ত নাও যাইতে পারো, শেষ দিকে এসে তখন যা ইচ্ছা বা যেভাবে ইচ্ছা যেমন সাজেশন টাইপের ইচ্ছা সেগুলা তুমি ফলো করতে পারো। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা অবভিয়াসলি মাথায় রাখবা, তাইলে তোমার জন্য খুব 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 বেশি উপকৃত হবে। ওকে, তো এই জন্যই বলা হইলো যে সক্রেটিসের আসলে যে ফিলোসফিটা আছে এই ফিলোসফিটা আসলে অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেটদেরকে চান্স পাইতে সাহায্য করবে এবং সব থেকে বেশি তোমাকে আসলে উপকৃত করবে অন্যদের থেকে। এবং আলটিমেটলি দেখবা যারা ভালো করে, ঠিক আছে, যারা সাজেশনও ফলো করে তাদের একদম বেসিক গুলা সুন্দর করে ক্লিয়ার করা আছে। ওকে, এখন এই বেসিক যখন ক্লিয়ার হয়ে থাকে তখন কি সাজেশন থেকে প্রশ্ন না আসলেও তার কোনো প্রবলেম হয় না। ওকে, তো এই জন্য তোমরা এই জিনিসটা অবভিয়াসলি ফলো করতে পারো। আর একটা জিনিস যেটা তোমার আসলে চান্স পাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধা বলে আমি মনে করি সেটা হলো তোমার পর্যাপ্ত এক্সাম না দেওয়া। ঠিক আছে, পর্যাপ্ত হচ্ছে কি না দেওয়া, এক্সাম না দেওয়া। এখন এই এক্সাম গুলো কিভাবে দিবা? তোমাদের একটা টেন্ডেন্সি হয়েছে যে পেইড ব্যাচ ছাড়া মনে হয় ভালো এক্সাম দেওয়া যায় না। আমি নিজেও যদি পেইড ব্যাচ খুলতাম এক্সামের জন্য এখানে আমি 400-500 স্টুডেন্ট পাইতাম। সেম সার্ভিসটা আমি তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি নির্ভর.net এই ওয়েবসাইটটাতে, NIRVOR নির্ভর.net এই ওয়েবসাইটটাতে। কিন্তু তোমরা কি করতেছো? পেইড ব্যাচ না হইলে তো ভাইয়া মজা আসে না, টাকা না দিলে তো আসলে মজা আসে না। তোমরা এই ওয়েবসাইটটাতে যাও, ফ্রি 1 লক্ষ এক্সাম নামে একটা প্যাকেজ আছে, ওইটা ফ্রিতে কেনো, কিনে তোমরা পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, তো পরীক্ষা কেমনে দেওয়া যায়? নিজের টপিক ভিত্তিক পরীক্ষা দেওয়া যায় এবং 1 লক্ষ এক্সাম বাংলা, ইংলিশ, জিকে এই 3টা টপিকের উপরে, মৌলিক জিকেরও এক্সাম তোমাদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তো এই বিষয়গুলা তোমার মানে আপকামিং যে এক্সাম গুলো আছে সব থেকে ভালো ভালো তোমাকে সার্ভিস দিবে। তুমি জাস্ট একটা জিনিস করো, যে কোনো একটা জায়গার পেইড এক্সাম ব্যাচে ভর্তি হইও। ওকে, পেইড এক্সাম ব্যাচে ভর্তি হওয়া আর আমার এখানে ফ্রি এক্সাম দিও, তাহলে তুমি কম্পেয়ারটা বুঝতে পারবা। ওকে, বুঝতে পারবা যে এখানে তুমি কতটা ভালো, ওই পেইডের
যদি মানে ভালো না হয় তুমি চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিও, মানে সাবস্ক্রাইব করো না, আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও। ওকে, তো এই জিনিসটা তোমরা রেগুলার করতে পারো। আর এই জিনিসটা যখন তুমি করবা তখন তোমার যে টপিকটা যেদিন পড়তেছো সেটার উপরেই তো এখানে নিজের ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারতেছো, এটা একটা সুবিধা হচ্ছে। এবং এই অভ্যস্তরা তোমার আসলে প্রশ্ন ভুল কম করতে, বিভিন্ন নতুন নতুন প্রশ্ন পাইতে এগুলা সাহায্য করবে। এখানে প্রত্যেকটা টপিক বেস লাস্ট 40 বছরের প্রশ্ন অ্যাড করা আছে, বিভিন্ন চাকরি পরীক্ষার, অ্যাডমিশন টেস্টের পরীক্ষার। তো ওই প্রশ্নগুলো তুমি যদি সলভ করতে পারো তাহলে বুঝতে পারবা তোমার একটা ভালো সলিড প্রিপারেশন হচ্ছে, ঠিক আছে? তো এটা তোমরা করতে পারো। আর আমাদের হচ্ছে এই যে তোমাদের জন্য আপকামিং ব্যাচ আসলে এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ভার্সিটি খ টার্গেটেড আসলে। আর বেসিক্যালি তোমাদের এই এক্সাম ব্যাচটা খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছ, এই তিনটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এটা তৈরি হচ্ছে বা এটা তোমার মানে শুরু হবে। এবং এটার ক্লাস শুরু হবে হচ্ছে 27 ফেব্রুয়ারি থেকে। ওকে, 27 ফেব্রুয়ারি থেকে মানে রমজানের আগে আগে, এবং চলবে একদম তোমাদের অ্যাডমিশন টেস্টের একদম শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা পর্যন্ত। তো এইটাতে ভর্তির জন্য তোমরা 01780647899 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা ওই নির্ভর.net এর সবকিছু মানে পেয়ে যাবা, কিভাবে ঢুকতে হয় মানে ওই লিঙ্কটা পেয়ে যাবা, এবং আমাদের ওয়েবসাইটের কোর্স কেনার লিঙ্কও পেয়ে যাবা। আর তোমরা যদি আমাদের এই কোর্সে ভর্তি হও, এইখানে প্রায় তোমাদের ক্লাস হবে 130টা এমসিকিউ এর জন্য, যেগুলা তোমার হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী এগুলা কভার করবে, সাথে গুচ্ছ। আর তোমাদের হচ্ছে এরকম 24টার মতো তোমার হচ্ছে রিটেনের ক্লাস থাকবে, ওয়ান শট ক্লাস, এগুলা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি রিটেনের জন্য, ঠিক আছে? তো তোমরা যারা যারা চাও, আর আমার যদি তোমরা ক্লাসও দেখতে চাও তোমরা দেখতে পারো, আমাদের ব্যাকরণের একটা 17 ঘন্টার ফ্রি ক্লাস দেওয়া আছে, প্রায় 150K ভিউজ হয়েছে ওইটাতে, মানে প্রায় 1.5 লাখ মানুষ ওইটা দেখছে। তো তোমরা চাইলে ওটা দেখতে পারো, তাইলে আমাদের ক্লাসের কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবা। অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা দুইটা একটা করে ক্লাস মানে লিঙ্ক যেগুলো আছে ওইগুলোতে ক্লিক করলে দুইটা একটা ক্লাস ফ্রিতে দেখা যায়, ওগুলাও দেখলেও আমাদের ক্লাস যাচাই তোমরা করতে পারো। তো এই ব্যাচটার জন্য তোমাদের ডেডিকেটেডলি খুলনা ইউনিভার্সিটির আইন বিভাগের 4 জন টিচার থাকবে, এবং এছাড়াও তোমাদের হচ্ছে বিউপির একজন ল আপু থাকবে। মানে আমাদের এখানে যারা ক্লাস নেয় সবাই লতে পড়াশোনা করে, তো এটা একটা তোমাদের অ্যাডভান্টেজ থাকবে, কারণ টপ লেভেলের স্টুডেন্টরাই তোমাদের ক্লাস নিবে এবং তাদের প্রায় 3 বছরের একটা করে টিচিং এক্সপেরিয়েন্স আছে। তো ওভারঅল মিলে আমাদের ক্লাস এগুলা লাইভে হবে, জুম এবং ফেসবুকে একই সাথে লাইভ হয়। আর যেদিন যে টপিক পড়বা তার উপরে পরীক্ষা দিতে পারবা, আরো অনেক মডেল টেস্ট দিতে পারবা, প্রিমিয়াম যেগুলো আছে নির্ভরের সবগুলো সার্ভিস তোমরা পাবা। ওকে, এই সুবিধাগুলো আছে। তো তোমরা যদি বিস্তারিত জানতে চাও আমাদের এই মানে নাম্বারে নক দিতে পারো, হোয়াটসঅ্যাপ কল যে কোনো কিছু, আমি তোমাদের ডিটেলস দিয়ে দিব। এবং তোমরা যদি এই ব্যাচে ভর্তি হইতে পারো আশা করি একটা বেস্ট আউটপুট পাবা। তো এই ব্যাচের কোর্স ফি হচ্ছে 2500 টাকা, তোমরা যারা এখন ভর্তি হবা তাদের জন্য। তো এই ব্যাচটা আসলে তোমাদের জন্য একটা পারফেক্ট ব্যাচ হইতে পারে। ওকে, তো আমাদের এইটাই আপকামিং ব্যাচ আসতেছে, তোমরা আশা করি ভর্তি হবা এবং একটা বেস্ট আউটপুট ইনশাল্লাহ পাবা, ঠিক আছে? তো এইটাই, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর নির্ভরে রেগুলার পরীক্ষা দিবা, কোনো এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার প্রয়োজন নাই। বিশেষ করে যাদের আসলে মানে ফ্রিতেই একটা কোয়ালিটি সম্পন্ন জিনিস চাও তারা নির্ভরকে ফলো করতে পারো। আদারওয়াইজ মানে তোমার যদি মনে হয় যে না আমি পেইড ভার্সনে বিভিন্ন জায়গায় দিব, তাইলে দিতে পারো, নো প্রবলেম। বাট আমার সাজেশন থাকবে তোমরা একবার ঘুরে আসো নির্ভর.net। ওকে, তাইলে সবকিছু বুঝতে পারবা। তো যাই হোক, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, এবং আমাদের ব্যাচে ভর্তির জন্য এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো বা কল দিতে পারো। বাই বাই। আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবা, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করো।